আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে এমন একটা ওষুধ সম্পর্কে জানাবো যে ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ, বহুল ব্যবহৃত একটা অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিকটা আসলে খাওয়ার আগে আপনাদের অনেক চিন্তা ভাবনা বা অনেক সতর্কতা অবলম্বন করা উচিত। যেটার কথা বলতেছিলাম সেটা হচ্ছে লিভোক্সিন। একটা ব্র্যান্ড নেমের নাম বললাম, এটার জেনেরিক নেম হচ্ছে যে লিভোফ্লক্সাসিন। এটা লিভোক্সিন নাম এই জন্য বলছি, লিভোক্সিনটা একটু মানুষ একটু চিনে বেশি, এই জন্য লিভোক্সিন নামে পাবেন বাজারে, এটা ব্র্যান্ড নেম। এছাড়াও লিভোকিং নামে পাবেন, লিভক্স নামে পাবেন, ট্রিভক্স নামে পাবেন, লিও নামে পাবেন, লিভোফ্লক্স নামে পাবেন। এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে। আপনার পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের কোম্পানি একটা নিতে পারেন। এটা 250 মিলিগ্রাম, 500 মিলিগ্রাম এবং 750 মিলিগ্রাম ফর্মে পাওয়া যায়, এবং এটা ওটাল সলিউশনে পাওয়া যায় এবং ইনফিউশন বা ইনজেকশন ফর্মেও পাওয়া যায়। তবে এটা কি কি কাজ করে এটা জানার আসলে সবারই জানা প্রয়োজন, কারণ এই ওষুধটা যেহেতু অ্যান্টিবায়োটিক, এটা 4-কুইনোলোন জাতীয় অ্যান্টিবায়োটিক। এটা বিভিন্ন রোগের জন্য কাজ করে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটা নিউমোনিয়ার জন্য এটা কাজ করে। নিউমোনিয়া, স্ট্রেপ্টোকক্কাস জীবাণু দ্বারা ঘটিত নিউমোনিয়া বা ব্যাকটেরিয়া দ্বারা ঘটিত যে কোনো প্রদাহের ক্ষেত্রেই ব্যবহার করা হয় বা ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন। সিভিয়ার সাইনোসাইটিস মানে নাকের যে প্রদাহ হয়, এটার জন্য ব্যবহার হয়ে থাকে। তারপর ইনফ্লুয়েঞ্জা জনিত জ্বর বা হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা। তারপর নেফ্রাইটিস, মানে নেফ্রাইটিস বলতে এটা কিডনিতে প্রদাহ, এর সেক্ষেত্রে ব্যবহার হয়। ব্রঙ্কাইটিস বলতে শ্বসনতন্ত্রের ইনফেকশান বা ব্রঙ্কাস ইনফেকশান। তারপর ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান, মানে প্রস্রাবের নালীতে ইনফেকশান, অর্থাৎ প্রস্রাব করার সময় জ্বালা পোড়া করে, এ ধরনের লক্ষণের ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার হয়। অ্যাবসেসের ক্ষেত্রে বা ফোঁড়া বা বিস্ফোড়া যে বেরোয় এগুলোকে অ্যাবসেস বলে, এক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। সফট টিস্যু ইনফেকশান মানে স্কিনের ইনফেকশান, মানে স্কিনের উপরিভাগ ইনফেকশান, ডায়রিয়া, কলেরার ক্ষেত্রে এগুলো ব্যবহার হয়ে থাকে। এটা ডোজ নর্মালিভাবে ডেইলি একটা, অর্থাৎ 24 ঘন্টায় একটা, 5 দিন, 7 দিন, 10 দিন, 14 দিন। এটা আপনার রোগের সিভিয়ারিটির উপর নির্ভর করে একজন ডক্টর প্রেসক্রাইব করবেন আর জন্য কতদিন লাগবে, কতদিন খেতে হবে। এক একজনের রোগের উপরে নির্ভর, মানে এক এক রকম ডোজ হতে পারে। আর এটা খাওয়ার অবশ্যই একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যে ট্যাবলেট খাবারের আগে বা পরে, খাবারের সাথে কোনো সম্পর্ক নাই। খাবার আগে বা পরে খেতে পারেন, কিন্তু ওরাল সলিউশন যখন খাবেন অবশ্যই খাবার 1 ঘন্টা আগে খেতে হবে, আর খাবার পরে খেলে খাবার 2 ঘন্টা পরে খেতে হবে। এটা অবশ্যই মানতে হবে। আর এটা যদি ইনফিউশন ফর্মে হয় বা ইনজেকশন আকারে যখন দিতে হবে, তখন 250 থেকে 500 মিলিগ্রাম এটা ন্যূনতম 1 ঘন্টা সময় ধরে এটা স্লোলি দিতে হবে। আর যদি 750 মিলিগ্রাম হয় তাহলে ন্যূনতম 1.5 ঘন্টা সময় ধরে এটা স্লোলি দিতে হবে। এটা এই নিয়মটা মানতে হবে আর জানা দরকার। আরেকটি ব্যাপার হচ্ছে এই ওষুধের সাথে বা এই ইনজেকশন বা ইনজেকশন দেওয়ার সময় এটার সাথে কোনো প্রকার ইনজেকশন বা কোনো প্রকার অন্য কোনো প্রকার ওষুধ সংযোজন করা যাবে না, একসাথে দেওয়া যাবে না। এটা আসলে আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। আর ছোটো বাচ্চাদের ক্ষেত্রে 6 মাস থেকে 5 বছরের নিচের বাচ্চাদের জন্য এটা 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট অনুসারে দিতে হবে। আর ডিভাইডেড ডোজে, অর্থাৎ দিনে 2 বার দিতে হবে, 12 ঘন্টা পর পর দিতে হবে। আর 5 বছর থেকে 13 বছরের নিচ পর্যন্ত এগুলোর ক্ষেত্রে 10 মিলিগ্রাম পার কেজিতেই দিতে হবে, কিন্তু এটা ডেলি 1 বার ডোজ দিতে হবে। আর ইন্টারাকশান হিসেবে এটা ট্যাবলেট অ্যান্টাসিড এবং আয়রনের সাথে ইন্টারাকশান আছে। আর যারা আয়রন এবং অ্যান্টাসিড এবং ওয়ারফারিন জাতীয় ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রে এই ওষুধটা পরিহার করা উচিত, কারণ এর ক্ষতিকর দিক আছে, সাইড এফেক্ট আছে। আর এছাড়া এই অ্যান্টিবায়োটিকটা খেলে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বমি বমি ভাব, মাথা ঝিমুনি, মাথা ঘোরা, ডায়রিয়া, পেট ব্যথা, পেটের উপরিভাগ ব্যথা, শরীরে কাঁপুনি, মানসিক বিষণ্ণতা এগুলা হতে পারে। তাই সতর্কতার সহিত খাওয়া উচিত। আর প্রেগনেন্সি এবং ল্যাকটেটিং মাতার গর্ভাবস্থায় এবং যে সকল মা বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের ক্ষেত্রে এটা পরিহার করা উচিত। এটা খাওয়া যাবে না।
আর সতর্কতা অবশ্যই এটা যখন ইনজেকশন ফর্মে দিবেন এটা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় ধরে দিতে হবে, খুব ধীরে ধীরে দিতে হবে। এটা খাওয়ার সময় এই লেভোফ্লক্সাসিন খাওয়ার সময় একটু পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে, কারণ পানির ঘনত্বটা কমে আনার জন্য এটা পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হয়। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে যাদের কিডনির সমস্যা আছে তারা এটা সম্পূর্ণ পরিহার করা উচিত। আর ডোজটা পুনর্নির্ধারণ করা উচিত। একজন ডক্টর যদি মনে করেন যে এটা খেতে হবে, সেক্ষেত্রে যে এটা ডোজটা পুনর্নির্ধারণ করে এটা বিবেচনা করে এটা দেওয়া যেতে পারে। তবে কিডনির সমস্যা থাকলে এটা না খাওয়াই ভালো। আর এটা 30 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে এটা সংরক্ষণ করতে হবে, শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। আশা করি এই লেভোফ্লক্সাসিন সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন। ইনশাআল্লাহ পরবর্তীতে এই ওষুধটা খাওয়ার আগে অবশ্যই সতর্কতার সহিত খাবেন এবং অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী খাবেন, নিজে থেকেই খাবেন না। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে যদি দেখেন তাহলে আইডিটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, করে পাশের বেল বাটনটা বাজিয়ে দিবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।